রাজ্যের যে কোনো সরকারের কাছেই সংখ্যালঘু ভোট ব্যাংক একটা বড় বিষয়। বাংলায় সংখ্যালঘু ভোট পড়েছে 30%। এই 30% সংখ্যালঘু ভোট যার দখলে থাকবে সেই রাজনৈতিক দলই হাসবে শেষ হাসি। আর এবার বাংলার এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা সরাসরি ভোটের আগে হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্যের তৃণমূল সরকারকে। তাদের হুঁশিয়ারি, ভোটের আগে যদি মাদ্রাসা শিক্ষক নিয়োগ না হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট বাক্সে তার প্রভাব বুঝিয়ে দেবে সংখ্যালঘুরা। তারা স্পষ্ট জানিয়েছেন, আমরা যেমন দুধেল গাই তেমন ল্যাংও মারতে পারি, ভোটে বোঝাবো। মঙ্গলবারের পর বুধবারও কলকাতার রাজপথে 2023-এর 7th SLST মাদ্রাসার যোগ্য শিক্ষকেরা রাস্তায় নামে। চাকরির দাবিতে তারা আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে শহীদ মিনার পর্যন্ত আসছিলেন, কিন্তু তার আগেই কলকাতা কর্পোরেশনের কাছে তাদের ব্যারিকেড করে আটকে দেয় কলকাতা পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে প্রায় শতাধিক উত্তীর্ণ পরীক্ষার্থীদের আটক করে নিয়ে যায় পুলিশ। এক চাকরি প্রার্থী আব্দুল হোমান কি বলছেন শুনবো। আমাদের পরীক্ষা হয়েছে 2023 সালে, 2 বছর পর এখন আমাদের কোনো সুরা হয়নি। টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার পর মেন পরীক্ষা হয়েছে, মেন পরীক্ষার পরেও আমাদের মেন রেজাল্ট এখনও দেয়নি। আমাদেরকে ষড়যন্ত্র করা হচ্ছে। কালকে আমাদেরকে ষড়যন্ত্র করে নিয়ে যাওয়া হয়েছিল প্রতিনিধি দলকে, সেখানে আমাদেরকে দুজনকে নিয়ে যাওয়ার জন্য বলে 8 জনকে নেওয়ার জন্য বলে 2 জনকে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত চলেছিল। তো আমাদের দাবি একটাই যে আমাদের নিয়োগ চাই। আমি মমতা ব্যানার্জি বলতে চাই, আর ষড়যন্ত্র করবেন না আমাদেরকে নিয়ে। আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের বাবা মায়েরা অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে, আমাদেরকে অনেক কষ্ট করে পড়াশোনা করে আজকে আমরা টেট উত্তীর্ণ হয়েছি, MA BEd সব করেছি। আমাদের চাকরিটা আমাদেরকে দিয়ে দেন, নাহলে কিন্তু আপনাদের দাবিটা কার কাছে দাবি করছেন? মুখ্যমন্ত্রীর দাবি। কেন মুখ্যমন্ত্রীর কাছে কেন দাবি আপনাদের? আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে উনি বলেন যে দুধেল গাই, বিভিন্নভাবে বলে যে আমি সংখ্যালঘু দরদি, তাই আজকে উনি দরদি কোথায় গেলেন, আমাদের চাকরি নিয়ে দিতে হবে। আপনাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কার কোন আধিকারিকের আন্ডারে আছে? মুখ্যমন্ত্রী আধিকারিক আন্ডারে আছে, উনি সব কিছু পরিচালনা করছেন, আর এটা পুরো উনি পরিচালনা করেন। দপ্তর উনি সামলাতে পারছেন না এবং উনি এই নিয়োগটা ষড়যন্ত্র আটকে রেখেছে। তাহলে এই যে আপনাদেরকে বারবার কতদিন থেকে আপনারা এই অনিশ্চয়তায় ভুগছেন? কতদিন থেকে আপনারা এই বিষয়ে ভুগছেন? আপনারা প্রায় পরীক্ষা হয়ে গেল, 1.5 বছর হয়ে গেল প্রায় মেন পরীক্ষা, আমাদের এখনো কোনো রেজাল্ট দিচ্ছে না। আচ্ছা, এ তো আপনাদের এই যে দাবি পালন পূর্ণ হচ্ছে না, তো এর কি প্রভাব কোনো ভোট ব্যাংকে পড়তে পারে? অবশ্যই পড়বে। আমরা একা নয়, আমরা আলেম সমাজের লোক, আমরা একা নয়, আমাদের পিছনে হাজার লোক আছে। আমাদের কথা সমাজে গ্রহণযোগ্য নিয়ে হয়, আমাদেরকে মানুষ ফলো করে, আমাদেরকে মেনে চলে। সেই জন্যে আমি আমার যারা অনুগামী আছে বা আমাকে যারা মেনে চলে তাদেরকে বলবো, আমাদের নিয়োগ যদি না দেয় তাহলে ভোট ব্যাংকে তোমার দেখিয়ে দিবে যে আমরাও ল্যাং মারতে পারি, দুধের গায়ে যেমন হতে পারি তেমন ল্যাংও মারতে পারি। পরীক্ষার্থীদের অভিযোগ, কমিশনের ভুলের কারণে কোর্টে কেস হয়েছে, কিন্তু সেই কেস মেটানোর কোনো সদিচ্ছা কমিশন বা সরকারের নেই। অথচ কমিশন চাইলেই এই কেসের সমাধান 1 সপ্তাহের মধ্যে সম্ভব। জানুয়ারি 25-এ কেস শুরু হয়, 1 বছর হয়ে গেলেও এখনও কোনো সুরাহা মেলেনি। সংখ্যালঘুরা বারবার বঞ্চিত হয়েছেন, এর প্রভাব আগামী নির্বাচনে পড়তে চলেছে। যারা উপস্থিত আছেন মিছিলে, তারা প্রত্যেকে মসজিদের ইমাম, অর্থাৎ প্রত্যেকের পেছনে কমপক্ষে 2 থেকে 3 হাজার মানুষের সমর্থন, যার গোটা প্রভাব পড়বে ভোট বাক্সে। এমনকি তারা হুঁশিয়ারি দিয়েছেন, দরকার পড়লে সমস্ত মুসলিম সমাজ তৃণমূল কংগ্রেসকে ভোটে বয়কট করবে। তাই আগামী নির্বাচনের আগে যদি মাদ্রাসার আরবিক এবং অ্যাডভান্স আরবিক বিষয়ে শিক্ষক না নিয়োগ হয় তাহলে তারা মমতা ব্যানার্জিকে আর ভোট দেবেন না। কি বলছেন ইমাম নাজিম শেখ, শুনবো। আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম, এর আগেও আমরা 3বার ডেপুটেশন দিয়েছি। তাই আমরা আজকে এই মৌলালির এই মোড়ে আমরা হাজির হয়েছি। আমরা 3000 ছাত্র এবং ছাত্রী। তারপর আমাদের দাবি দেওয়া প্রশাসনের মাধ্যম দিয়ে বললো যে নবান্নে আমরা তোমাদের 5 জন প্রতিনিধি সেখানে যাওয়া হবে, এই বলে আমরা কিন্তু রাজপথ ছেড়ে দিয়েছি। তাহলে আমরা কিন্তু ছাড়তাম না। আমাদের সমস্ত সাবজেক্টের রেজাল্ট দিয়েছে, অ্যারাবিক এটাই দেওয়া হয়নি। 2023 সালে আমাদের পরীক্ষা দেওয়া হয়েছে, তারপর আবার পরীক্ষা দেওয়া হলো, তারপর আবার পরীক্ষা দিয়ে পাস করলো, তারপর আর ফাইনাল রেজাল্টটা দেখছি না। এই জন্য আমরা বাধ্য হয়ে ইমামরা হলো পশ্চিম বাংলার ইমামরা, আমরা সেই জায়গায় পথে নেমেছি। আমাদের কথা যদি সরকার না শুনে, মাননীয় মুখ্যমন্ত্রী যদি না শুনে, আমরাও কিন্তু
এই 3,000 4,000 ছাত্র আছে, আমরা উল্টিয়ে দেবো। আমার কথা কিন্তু আর আমরা শুনবো না। আমাদের রেজাল্ট ন্যায্য দেওয়া হোক, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আবার আমরা নিয়ে আসবো। এইটা আমাদের আবেদন, এটা আমাদের নিবেদন। যদি আপনাদের কথা যদি না মানা হয়, হ্যাঁ। তাহলে সেটা কি নির্বাচনের উপর প্রভাব অবশ্যই পড়বে, একবার অফকোর্স পড়বে। আমরা যেটা বলবো, আমাদের 10,000 20,000 আমাদের এক একটা ইমামদের পিছনে 10,000 20,000 30,000 50,000 পর্যন্ত লোক আমাদের কথা শুনবে। তাই আমরা সাবধান করতে চাইছি যে আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাইছি, তিনি আমাদের কল্যাণময়ী, তিনি আমাদের মমতাময়ী, তিনি অনেক কিছু করেছেন, অনেকে দেখিয়েছেন, আমাদেরকে একটু দেখুক। আমরা চাই আমাদের ন্যায্য দাবিটা একটু আমাদের দেওয়া হোক। আমাদের আপার প্রাইমারি আমাদের এইসব আলেম ভাইদেরকে ভালো ভালো শিক্ষিত ছেলে আছে, এদেরকে ন্যায্য দাবিটা দেওয়া হোক। চাকরি প্রার্থী ওবায়দুল্লাহ শেখ কি বলছেন শুনবো। আমরা হচ্ছে সংখ্যালঘু, ওটা পশ্চিমবাংলায় আমরা হচ্ছে সংখ্যালঘু। আমাদের একটা শিক্ষা ব্যবস্থা আলাদা আছে, যেটাকে বলে মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই কমিশনের আন্ডারে সিনিয়র মাদ্রাসা এবং হাই মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কিন্তু 2013-তে লাস্ট শিক্ষক নিয়োগ হয়, তারপরে দীর্ঘ 10 বছর কোনো শিক্ষক নিয়োগ হয়নি। 2023 সালে স্যার আমরা পরীক্ষা দিয়েছিলাম মোট 1729 ভ্যাকান্সির জন্য, কিন্তু সেখানে পরিকল্পিতভাবে 1 to 8K, যেখানে শুধুমাত্র অ্যারাবিক এবং অ্যাডভান্স অ্যারাবিক, যেটাকে বলা হয় মাদ্রাসার ব্যাকবোন বা মেরুদণ্ড, এটাকে পরিকল্পিতভাবে আপনার ঝুলিয়ে রাখা হয়েছে, পেন্ডিং রাখা হয়েছে দীর্ঘ 3 বছর ধরে। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, এমনকি সিএম এর দপ্তরেও গিয়েছি, আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি। আমরা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো পেন, ওয়ান চান্স পেন আমরা ব্যবহার হয়েছি, কিন্তু আমাদেরকে কোনো তার মূল্যায়ন করা হয়নি। সেই জন্য আমরা আজকে রাজপথে এসেছি। আমরা হচ্ছে বঞ্চিত, অবহেলিত যারা এখানে আছে, কোনো সাধারণ মানুষ নয়, প্রত্যেকে হচ্ছে হায়ার এডুকেটেড, কোয়ালিফাইড। তারা কেউ বিএড করেছে, ডিএড করেছে, এমএড করেছে, বিভিন্ন তারা ডিগ্রি অর্জন করেছে, কিন্তু তবুও আজকে রাজপথে। আমি পশ্চিমবঙ্গ বাসী হিসেবে গর্বিত হওয়া উচিত, কিন্তু এটা আমার শিক্ষা ব্যবস্থা, এটা আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থা। আর আজকে এটা ফুটপাতে এরা যারা আছে প্রত্যেকেই হায়ার এডুকেটেড, কিন্তু পরিকল্পিতভাবে মাদ্রাসার যারা ব্যাকবোন অ্যারাবিক এবং অ্যাডভান্স অ্যারাবিক, এটা জানি না কিসের জন্য যে ওটাকে বন্ধ করে রাখা হয়েছে, এবং বারবার আমাদেরকে শুধুমাত্র প্রহসন করা হচ্ছে আমাদের সঙ্গে। সেই জন্য আমরা এসেছি এখানে আজকে। এরপরে আপনাদের আন্দোলনের রূপরেখা কি হবে? আমাদের আন্দোলন রূপরেখা বৃহত্তর হবে, আরো যা দেখেছেন তারপর আরো বৃহত্তর হবে। তার কারণ আমাদের কোনো এমন জায়গা নাই যেখানে আমরা যাইনি। নবান্ন পর্যন্ত গিয়েছি, সিএম এর দপ্তর পর্যন্ত গিয়েছি, সেখানে মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আমাদের কাছে কোনো সুরাহা করে কিছু বলেনি। তার জন্য আমরা ধৈর্যের বাঁধ একেবারে লাস্ট স্টেজে, শেষ পর্যায়ে। সেজন্য আমরা এখানে এসেছি। আমাদের লাউড অ্যান্ড ক্লিয়ার, স্পষ্ট বার্তা। আমি আপনার কাছে কোনো সিম্প্যাথি চাই না, কোনো সহানুভূতি নয়, এটা আমার ন্যায্য অধিকার পাওনা। আজকে শিক্ষা ব্যবস্থা কেন রাজপথে থাকবে? এটা আমার রাজ্য, এই রাজ্য ডেভেলপ দরকার, আর ডেভেলপমেন্টের যেটা মূল চাবিকাঠি শিক্ষা, সেটাই আজকে রাজপথে কেন? এটা আমি সরাসরি সিএম কে প্রশ্ন করতে চাই। আরো এক চাকরি প্রার্থী আসমুল হক কি বলছেন শুনবো। আমাদের বর্তমানে এখন আমাদের দুজন অসুস্থ হয়ে পড়েছে। একজন প্রথমে সেন্সলেস হয়ে তিনি এখনো এনআরএসে মেডিকেলে এখনো অ্যাডমিট আছে, এবং আরেকজন আবার সেন্সলেস হওয়ার পরে তিনি এখন মেডিকেলে অ্যাডমিট আছে এনআরএস। যদি তাদের কোনো রকম বিপদ হয়, তাহলে এই দায়ভার কার ঘাড়ে বর্তাবে? অবশ্যই মুখ্যমন্ত্রী মাননীয়ের উপরে পড়বে, কারণ তিনি সংখ্যালঘুর আমাদের চেয়ারম্যান, তিনি আমাদের সংখ্যালঘুর দপ্তরের চেয়ারম্যান আছেন, অবশ্যই তার উপরে পড়বে। তিনি যদি তাদের কোনো কিছু ভবিষ্যৎ যদি কোনো কিছু হয়ে যায়, তার দায়িত্ব তাকে নিতে হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।